এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। অনেকে আমরা এটাকে স্মার্ট বোর্ড বলে চিনি। সেটাতে অ্যান্ড্রয়েড 11 আছে এবং পরবর্তী যে মডেলগুলো আসবে সেগুলোতে তারা আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করবে বলে জানিয়েছে এবং এখানে কিন্তু প্লে স্টোর সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড সিস্টেমের RAM হচ্ছে 8 জিবি, এটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 জিবি। এটাতে যে SoC ইউজ করা হয়েছে সেটা এক্সাক্ট মডেলটা আমরা জানি না, বাট এখানে যে CPU গুলো আছে সেগুলো মোটামুটি পাওয়ারফুল বলা যায় এবং এইখানে যে ধরনের কাজ করা হবে সেগুলোর জন্য এটা এনাফ। আমরা কখনো কোনো ল্যাগ হিকাপ এগুলো দেখি নাই। আমি একটু পিসিতে সুইচ করে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। আমি এখন পিসিতে সুইচ করলাম এবং এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সুইচ হয়ে গিয়েছে, খুবই লাইক ইনস্ট্যান্ট। যাই হোক, এটাকে আপনি মুছতে হলে হাতের জাস্ট অপোজিট পাশ দিয়ে এইভাবে জাস্ট ইরেজ করে দিবেন, দ্যাটস ইট। ইরেজিং এর আরো অনেক অপশন আছে। এটাতে দুইটা অপারেটিং সিস্টেম কারেন্টলি রান হচ্ছে, একটা অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে উইন্ডোজ। পেন আছে, এই পেনটা দিয়ে লেখা কিন্তু অনেক স্মুথ, এটা যে টিপটা আছে সেটাও খুবই সফট, যার ফলে লিখতে গেলে একদম রিয়েলিস্টিক একটা ফিল পাওয়া যায়। মাল্টিমিডিয়ার অপশন আছে, তার মানে আপনি চাইলে কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারবেন, কোনো ডকুমেন্ট ইম্পোর্ট করতে পারবেন, কোনো গ্রাফিক্স এলিমেন্ট যদি চান, এরকম শেপ যদি আপনি ইম্পোর্ট করতে চান, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম। সেই সাথে ফাইল ট্রান্সফারের অপশন আছে, তার মানে আপনি যখনই ক্লাস নিচ্ছেন বা কোনো কিছু বোর্ডে লিখতেছেন। এবং এই প্যানেলটাতে তারা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, পাশাপাশি 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এবং তারা সব ধরনের এই ধরনের স্মার্টবোর্ড, অন্যান্য ব্র্যান্ডের স্মার্টবোর্ডেরও সার্ভিসিং তারা করে থাকে। আমরা এতক্ষণ যে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলটা নিয়ে কথা বললাম, এটা মূলত আর্টিভ ব্র্যান্ডের একটা প্যানেল এবং এটা হচ্ছে নেটবিস টেকনোলজিসের একটা ব্র্যান্ড। ভিডিওটা বেশ লম্বা হতে যাচ্ছে কারণ আমরা পুরো জিনিসটা এক্সপ্লেইন করব, সো স্টে টিল দি এন্ড। সো আমি স্মার্টে খুবই কোজি একটা এনভায়রনমেন্টে আছি, পেছনে বৃষ্টি পড়তেছে, সাইডে একটা ফায়ারপ্লেস আছে, বাট না, আমি অ্যাকচুয়ালি একটা বড় ডিসপ্লে সামনে আছি। তবে এটা কোনো টিভি নয়, এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। অনেকে আমরা এটাকে স্মার্ট বোর্ড বলে চিনে থাকি। এখানে একটা হোয়াইট বোর্ড ওপেন করা আছে, আমার হাতে একটা পেন আছে যেটা এই প্যানেলের সাথেই আসে এবং আমি এই পেনটা দিয়ে এখানে লিখতে পারবো এবং আঙুল দিয়েও আপনি চাইলে লিখতে পারবেন। তবে এই পেনটা দিয়ে লিখতে গেলে আর কি একটু বেশি স্মুথ লাগে। আমার হাতের লেখা খুবই খারাপ, সরি ফর দ্যাট, পেনটা পড়ে গেছে। যাই হোক, এটাকে আপনি মুছতে হলে হাতের জাস্ট অপোজিট পাশ দিয়ে এইভাবে জাস্ট ইরেজ করে দিবেন, দ্যাটস ইট। ইরেজিং এর আরো অনেক অপশন আছে এবং এইটাতে দুইটা অপারেটিং সিস্টেম কারেন্টলি রান হচ্ছে, একটা অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে উইন্ডোজ। আপনার যেইটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন। এর বাইরেও এটাতে প্রচুর পরিমাণে ফিচার আছে, আপনি দুইজন মিলে লিখতে পারবেন, লেখার সময় লেখার কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এর বাইরে আরও অনেক ফিচার আছে। ভিডিওটা বেশ লম্বা হতে যাচ্ছে কারণ আমরা পুরো জিনিসটা এক্সপ্লেন করবো, সো স্টে টিল দি এন্ড। সো এই স্মার্টবোর্ড বা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলটা ক্লাসরুমের জন্য একটা পাওয়ার হাউস। আপনি পুরো ক্লাসরুমটাকে খুব স্মার্টলি ম্যানেজ করতে পারবেন এইটা দিয়ে। প্রথমেই এটা তো টিপিক্যাল যে হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ড আছে সেটা রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবেই এবং এখানে আপনি যখন লিখবেন তখন একদম রিয়েল বোর্ডে লেখার মতো একটা ফিল পাবেন। পাশাপাশি এই যে পেন আছে, এই পেনটা দিয়ে লেখা কিন্তু অনেক স্মুথ, এটার যে টিপটা আছে সেটাও খুবই সফট, যার ফলে লিখতে গেলে একদম রিয়েলিস্টিক একটা ফিল পাওয়া যায়। রেসপন্স টাইমও খুবই কম, যার ফলে কিন্তু খুব ইন্টারেক্টিভ লাগে এটা লেখার সময়। এবং আপনি যখনই লিখতে যাবেন আপনার কলমের কালার যেটা আছে এটা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আরও অনেক অপশন আছে, যেমন এখানে জাস্ট নিচেই রাইটিংয়ের একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার পেনের যে থিকনেস আছে এটা কম বেশি করতে পারবেন। পেনের জায়গায় যদি আপনি ব্রাশ ইউজ করতে চান তাহলে এরকম ব্রাশ ইউজ করতে পারবেন। সেই সাথে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। লেটস সে আমার যদি এখন রেড কালার দরকার হয় আমি রেড কালারে লিখতে পারতেছি, আমার যদি দরকার হয় ব্লু অথবা পার্পল কালার, এই যে পার্পল কালারে আমি লিখতে পারতেছি। এইভাবে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। ইরেজের অনেক অপশন আছে, একটা অপশন তো বললামই, আপনি যদি হাতের অপোজিট পাশ দিয়ে এইভাবে জাস্ট ট্যাপ করেন তাহলেই ইরেজ হতে থাকবে। সেই সাথে আপনি চাইলে পুরো বোর্ড একসাথে ক্লিন করে ফেলতে পারবেন এখান থেকে স্লাইড করে। এবং কোনো কিছু লেখার পরে আপনি যদি চান যে আমি কোনো একটা পার্টকে সিলেক্ট করে তারপরে ইরেজ করব, সেটাও এখান থেকে ক্লিক করে সিলেকশনের একটা অপশন আছে, এই যে সার্কেল, এবং আপনি একটা যে কোনো অংশকে এভাবে সার্কেল করে সিলেক্ট করে দিলেই সেটা ইরেজ হয়ে যাবে। তার মানে ইরেজ করা এবং লেখা প্রচুর ইজি। সেই সাথে এখানে আরও অনেক অপশন আছে, আপনি চাইলে কোনো কিছুকে এভাবে সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করে সেটাকে যদি চান মুভ করতে পারবেন, জুম ইন অ্যান্ড আউট করতে পারবেন। বাই দ্য ওয়ে এই পুরো প্যানেলটাকে কিন্তু আপনি এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন জাস্ট মাল্টি টাচ জেস্টারের মাধ্যমে। সেই সাথে এখানে রিডো এবং আন্ডোর অপশন আছে, আপনি চাইলেই এখান থেকে আন্ডু করতে পারবেন কোনো কিছু, মানে কোনো চেঞ্জেস যদি করেন তাহলে এভাবে পেছনে যেতে পারবেন, আবার রিডিও করতে পারবেন। এখানে ইনসার্টের একটা অপশন আছে যেখান থেকে আপনি প্রচুর জিনিসপত্র ইনসার্ট করতে পারবেন। লাইক আপনি যদি একটা টেবিল ইনসার্ট করতে চান, এখানে এই যে দেখুন আপনি টেবিলটাকে পুরো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। আমি এত ডিটেলে যাচ্ছি না, ডিলিট করে দিচ্ছি। সেই সাথে আপনি ছবি এখানে আপনার ফাইল থেকে নিতে পারবেন। এই যে দেখুন আমি যখন ইমেজে ক্লিক করতেছি ফাইল ম্যানেজারটা এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনার যে ফাইলটা আছে সেটাতে আপনি যেতে পারবেন। ভালো কথা, এই জিনিসটা কিন্তু এখন অ্যান্ড্রয়েডের ফাইল ম্যানেজার আসছে, আমরা কিন্তু এখন অ্যান্ড্রয়েড সিস্টেমে আছি। আপনি যদি উইন্ডোজ সিস্টেমে যান সেম জিনিসটাই আসবে, জাস্ট আপনি এখান থেকে ফাইলগুলোকে ব্রাউজ করে ফেলতে পারবেন। সেই সাথে এখানে মাল্টিমিডিয়ার অপশন আছে, তার মানে আপনি চাইলে কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারবেন, কোনো ডকুমেন্ট ইম্পোর্ট করতে পারবেন, কোনো গ্রাফিক্স এলিমেন্ট যদি চান, এরকম শেপ যদি আপনি ইম্পোর্ট করতে চান, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, এরকম শেপ সহ আরও সব কিছু এখান থেকে ইনসার্ট করতে পারবেন। পাশাপাশি পাশে আরেকটা অপশন আছে যেখান থেকে নোটের অপশন আছে, কো হোয়াইট বোর্ড আছে, যদি মাল্টিপল হোয়াইট বোর্ড থাকে তাহলে দুইটাকে একসাথে করে ইন্টিগ্রেট করতে পারবেন। ভোটিংয়ের অপশন আছে, স্টুডেন্টরা জাস্ট কিউআর কোড স্ক্যান করে ভোট করতে পারবে এবং সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। সেই সাথে ফাইল ট্রান্সফারের অপশন আছে, তার মানে আপনি যখনই ক্লাস নিচ্ছেন বা কোনো কিছু বোর্ডে লিখতেছেন এই পুরো জিনিসটাকে আপনি হচ্ছে স্টুডেন্টদের কাছে বা যেই সামনে থাকুক তার কাছে ট্রান্সফার করে দিতে পারবেন। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই পুরো হোয়াইট বোর্ডটা পিডিএফ আকারে ট্রান্সফার হয়ে যাবে। এছাড়াও ট্রান্সফারের আরও অনেক অপশন আছে, আপনি চাইলে পরবর্তীতে অনলাইনেও ট্রান্সফার করতে পারবেন, সেই ধরনের অপশনও আছে।
এবার আমরা একটু রাইট সাইডে কিছু অপশন আছে সেগুলোর দিকে তাকাই। এখানে একটা সেটিংস আইকন আছে যেটাতে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আসবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে রাইটিং, এবং রাইটিং এর মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে হচ্ছে মাল্টিপ্লেয়ার রাইটিং। মাল্টিপ্লেয়ার রাইটিং মানে হচ্ছে যদি দুইজন ব্যক্তি একসাথে হোয়াইট বোর্ডে লিখতে চায়, তাহলে হোয়াইট বোর্ডটা ধরেন আপনি হচ্ছে দুই পাশে দুইজন লিখতে পারবে, এটা এনাবল করলেই। সেই সাথে এখানে ডুয়েল কালার স্টাইলাস রাইটিং নামে একটা অপশন আছে। এটা যদি এনাবল করেন তাহলে আপনার পেনের যে দুইটা টিপ আছে দুইটা দিয়ে দুই কালার আপনি ইউজ করতে পারবেন, এবং এখান থেকে কালার সিলেক্টও করতে পারবেন। সো আমি যদি রাইটিং এর অপশন থেকে ধরুন পেনের যে উল্টা পাশের টিপটা আছে এটা দিয়ে ব্ল্যাক সিলেক্ট করি, এবং আমার যে অ্যাকচুয়াল পেন টিপ আছে এটা দিয়ে রেড সিলেক্ট করি, তাহলে যখন আমি পেন টিপ দিয়ে লিখবো তখন এটা রেড আসবে, এবং যখন অপোজিট পাশ দিয়ে লিখবো তখন এটা ব্ল্যাক আসবে। সো আপনি যখনই কোনো কিছু স্ক্রিনে ড্র করবেন, কোনো কিছু মার্ক করবেন, তখন দুইটা কালার ইউজ করতে পারবেন। এর বাইরে আরও অনেক অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা সবগুলোতে এত ডিটেলে যাব না। যেমন চার্ট ড্রয়িং এর একটা অপশন আছে। এখানে যদি আপনি রাফলি কোনো কিছু ড্র করেন, চার্ট ড্রয়িংটা আমি অন করে দিই। সো এখন ধরুন আমি হচ্ছে ড্রয়িংয়ে খুবই কাঁচা, সো আমি সার্কেল কিংবা অন্য কোনো কিছুই খুব ভালো একটা ড্র করতে পারি না। আমি পুরোটাকে একসাথে ইরেজ করে দিই এখান থেকে। ওকে, সো আমি ধরুন খুব রাফলি একটা সার্কেল এখানে ড্র করলাম, এবং এটা অটোমেটিক্যালি একটা রাউন্ড সার্কেলে পরিণত হলো। সেই সাথে লেটস সে আমি একটা এখানে স্কোয়ার টাইপের কোনো কিছু একটা ড্র করতে যাচ্ছি, এটা দেখুন পারফেক্ট একটা স্কোয়ারে পরিণত হলো, যদিও একটু অ্যাঙ্গেল হয়ে গেছে। এর বাইরেও আপনি এখানে যা কিছুই বানান না কেন, যে শেপই বানান না কেন, যেমন আমি যদি এখানে একটা অ্যারো চিহ্ন আঁকি, তাহলে এটা দেখুন একটা স্ট্রেট অ্যারো হয়ে গিয়েছে। সো এইটাও আপনি এখান থেকে এনাবল করতে পারবেন। ওকে, এর বাইরে এখানে আর কি কি অপশন আছে আমরা একটু দেখি। এর বাইরে এখানে টেক্সট রিকগনিশনের একটা অপশন আছে, যেটা মূলত ইংলিশটাকেই ডিটেক্ট করতে পারে, তবে এটা খুব একটা অ্যাকুরেট না এখন পর্যন্ত। আপনি যদি পারফেক্টলি প্রত্যেকটা অ্যালফাবেট ড্র করেন তাহলে ডিটেক্ট করতে পারে। এখানে আমার মনে হয় ইমপ্রুভমেন্টের দরকার আছে এখনো। এছাড়াও এই সেটিংস থেকে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমাদের এখানে এখন এটা হোয়াইট কালারের আছে, আপনি চাইলে ব্ল্যাক কালার দিতে পারবেন, একটু গ্রেইশ দিতে পারবেন, একটু গ্রিনিশ টিন্ট স্টাইলে দিতে পারবেন, এবং এখানে অনেকগুলো গ্রিডের অপশন আছে। আমার এখানে এখন ছোট ছোট গ্রিড আছে। আপনার লেখার সময় যদি একটু মেজারমেন্টের দরকার হয় তখন আপনি গ্রিডগুলো এনেবল করে দিতে পারেন, এবং আপনি চাইলে একদম প্লেন হোয়াইট রাখতে পারেন, অথবা জাস্ট এরকম স্ট্রেট লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন এরকম আপনি রাখতে পারবেন, ডটেডও রাখতে পারবেন চাইলে। এবং নিচের দিকে আরও অপশন আছে যেখানে আপনি এরকম জিওমেট্রিক বিভিন্ন ধরনের শেপ রাখতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডের অনেক অপশন আছে, বাট আই থিঙ্ক এইটাই মানে পারফেক্ট, যেটা ইউজুয়ালি ডিফল্ট থাকে আর কি। বাট এখানে আপনার হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড দুইটাই রাখতে পারবেন। এছাড়াও এই সেটিংসে শেয়ারিং এর দুইটা অপশন আছে। এই যে স্ক্যান কোড নামের একটা অপশন আছে, এখান থেকে দুইটা অপশন, একটা হচ্ছে ক্লাউড বেসড আর একটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক বেসড। সো আপনি এই প্যানেলটাকে যেই লোকাল নেটওয়ার্কে কানেক্ট করবেন সেই নেটওয়ার্কে কানেক্টেড অন্যান্য ডিভাইসে চাইলে আপনি লোকালি শেয়ার করতে পারবেন, অথবা ক্লাউড দিলে তাদের সার্ভার হয়ে একটা পিডিএফ ফাইল শেয়ার হয়ে যাবে। এবং এই অপশন যে কোনোটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে শেয়ারিং এর অপশন আছে। শেয়ারিং এ ক্লিক করলেই কিন্তু এখানে একটা কিউআর কোড আসবে। সো যখন আপনি বোর্ডে কোনো কিছু লিখবেন, লেখা শেষে জাস্ট কিউআর কোডটা এনাবল করে দিবেন, যে যার মতো করে স্ক্যান করে আপনার এই ডকুমেন্টটা নিয়ে যেতে পারবে। এছাড়া এই কিউআর কোডটা চাইলে আপনি জুম করে বড় করে একদম ফুল স্ক্রিনও করে দিতে পারেন, যেন দূর থেকে সবাই স্ক্যান করতে পারে। পাশাপাশি এখানে এনক্রিপশনেরও একটা অপশন আছে। আরও অপশন আছে, এখানেই শেষ না। আপনি চাইলেই কোনো কিছু লেখার পরে সেটা সেভ করে রাখতে পারবেন। এখানে ফাইলের একটা অপশন আছে, যেটাতে ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এখান থেকে আপনি সেভ করার অপশন পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি প্রিভিয়াসলি কোনো কিছু সেভ করে থাকেন তাহলে সেটা ওপেন করার অপশন পাবেন। বাই দ্য ওয়ে এখানে মাল্টিপল ফরম্যাট আছে। আপনি হচ্ছে এমএইচবি, যেটা মূলত এই বোর্ডের নিজস্ব একটা ফরম্যাট, এটাতে সেভ করতে পারবেন, পিডিএফে সেভ করতে পারবেন, এবং পিএনজি আকারে ছবির মতো করেও সেভ করতে পারবেন, যেটা লোকালি সেভ করতে পারবেন আর কি। আর ওপেনে দিলে যেটা বললাম প্রিভিয়াসলি সেভ করা কোনো ফাইল ওপেন করতে পারবেন। এবং এখানে যে আপনি বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা যে পেজটা, এটা কিন্তু ইনফিনিটলি আপনি স্ক্রোল করতে পারবেন। লাইক আপনি কোনো কিছু একটা লিখলেন, আপনার পুরো বোর্ড ভরে গেল লেখায়, তারপর আপনি চাইলে জাস্ট দুই আঙ্গুলে ধরে এটাকে এভাবে উপরে উঠিয়ে দিতে পারবেন। উপরে ওঠানোর পরে আপনি আবার নতুন একটা স্পেস পেয়ে যাবেন এবং এখানে লিখতে পারবেন। আবার যখন আপনি স্লাইড করবেন তখন উপরেরটা আবার নিচে নামায় নিতে পারবেন। এবং স্কেলিংয়ের কথা তো বললামই, আপনি চাইলে এটাকে জুম ইন অ্যান্ড আউট ঠিক মতো করতে পারবেন। তবে এই পেজ সুইচিং এর আরেকটা অপশন এখানে আছে, সেটা হচ্ছে এখানে 2-3টা পেজ আপনি চাইলে ক্রিয়েট করে রাখতে পারবেন, এবং এখানে অ্যারো চিহ্ন আছে যেটা দিয়ে আপনি সুইচ করতে পারবেন। যেমন আমি যদি এখন নেক্সট পেজে যাই তাহলে এটা অটোমেটিক্যালি নেক্সট একটা ব্ল্যাঙ্ক পেজে সুইচ হয়ে যাবে, এবং আপনি যদি অ্যাড টুতে ক্লিক করেন তাহলে আরও নতুন নতুন পেজ অ্যাড হবে, এবং অ্যারো চিহ্ন দিয়ে আপনি চাইলে একটা থেকে আরেকটা পেজ এভাবে খুব ইজিলি সুইচ করতে পারবেন যদি আপনার স্লাইড করে সুইচ করতে প্যারা হয়। এছাড়া আপনি যে কটা পেজ ওপেন করেছেন সেটার একটা কুইক প্রিভিউ পাবেন যদি আপনি পেজের এই আইকনটাতে ক্লিক করেন। তাহলে খেয়াল করুন এখানে আমি 5টার মতো পেজ ওপেন করেছি, এবং প্রত্যেকটা পেজে কোনটা কি আছে সেই প্রিভিউটা এখানে দেখতে পারবেন, এবং আপনি চাইলে কোনো পেজ এখান থেকে ডিলিটও করতে পারবেন। আর এই প্যানেলটাকে কন্ট্রোল করার জন্য নেভিগেশনের 2টা অপশন আছে, দুই পাশে 2টা অ্যারো চিহ্ন আছে, যে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই মূলত একটা প্যানেল ওপেন হবে সাইড থেকে, যেখানে নেভিগেশনের অপশন আছে আর অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের অপশন আছে। যেমন এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে অ্যান্ড্রয়েডের যত অ্যাপ আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং নিচের দিকে সেটিংসের একটা আইকন আছে যেটাতে ক্লিক করলে এখানে ইনপুট ডিভাইসেস আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি এই মুহূর্তে অ্যান্ড্রয়েডে আছি, এখানে পিসির অপশন আছে এবং অন্যান্য যত ইনপুটের অপশন সেগুলো দেখতে পাচ্ছি। নিচে থেকে আমি ভলিউম কম বেশি করতে পারবো, এবং এটা ব্রাইটনেস কম বেশি করা বা আই কেয়ার মোড অন করলে ওই যে ব্লু লাইটটাকে ফিল্টার করার অপশন, এই সবগুলোই এখানে আছে। আমি একটু পিসিতে সুইচ করে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। আমি এখন পিসিতে সুইচ করলাম এবং এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সুইচ হয়ে গিয়েছে, খুবই লাইক ইনস্ট্যান্ট। এবং
এই পিসিতে এখন আপনি নর্মাল পিসিতে যা যা করেন সব কিছুই করতে পারবেন। খুব ইন্টারেস্টিং কিছু ফিচার আছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যে একটু আগে ফুল স্ক্রিন করে হোয়াইট বোর্ডটা বা ব্ল্যাক বোর্ডটা ইউজ করলাম, সেটার ফুল ভার্সন কিন্তু পিসিতে নাই। বাট আপনি যদি নিচে থেকে 2 আঙুল দিয়ে এভাবে স্লাইড করেন, তাহলে এখানে একটা মিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড ওপেন হবে। আপনি এটাকে আপনার মতো করে ইউজ করতে পারবেন। এখানে যদিও অপশনের পরিমাণ একটু কম, কিন্তু আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন, লিখার পরে আপনি এখানে ইম্পোর্ট নামের একটা অপশন আছে, সেটাতে ট্যাপ করলেই এটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে এবং আপনি যা কিছু লিখেছিলেন সেটা কিন্তু সেখানে থাকবে। এবং এখন কিন্তু জাস্ট হোয়াইট বোর্ডটা বা ব্ল্যাক বোর্ডটাই ফুল স্ক্রিন হয় নাই, এইটা মূলত পুরো ওএসটাকেই চেঞ্জ করে দিয়েছে। তার মানে উইন্ডোজ থেকে এখন আমরা অ্যান্ড্রয়েডে সুইচ করে ফেলেছি। সো যেরকমটা বলছিলাম, সুইচিংটা একটু সিমলেস এবং অনেক অল্প সময় নিয়ে হওয়ার কারণে কিন্তু বোঝাই যায় না যে ওএসটা সুইচ হয়েছে। বাই দ্য ওয়ে, এই মিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডটা কিন্তু আপনারা এইখানে যে কোনো জায়গায় থাকতেই ওপেন করতে পারবেন। যেমন আমি এখন অ্যান্ড্রয়েড ওএসে আছি, অ্যান্ড্রয়েডে থাকা অবস্থায় আমি যদি স্লাইড করি তাহলে কিন্তু হোয়াইট বোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে এবং ইম্পোর্টে দিলে এটা আবারও ফুল স্ক্রিন হয়ে ওপেন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেটাতে কিন্তু আপনি আপনার অন্যান্য ডিভাইসকেও কাস্ট করতে পারবেন। সো এখানে স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে, এখানে গেলেই দেখতে পারবেন। আপনি আপনার উইন্ডোজ কম্পিউটার কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কাস্টের অপশন আছে সেটা দিয়ে খুব ইজিলি এই ডিসপ্লেটাতে কাস্ট করতে পারবেন। আইওএসের যে এয়ারপ্লে অপশন আছে সেটা দিয়ে আপনি এখানে কাস্ট করতে পারবেন। এটার জন্য একটা আবার আলাদা অ্যাপও আছে যেটা উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের জন্য আছে শুধু। আপনি সেই অ্যাপগুলো